আমাদের দেশে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম প্রচার করতে অনেকেই এসেছেন। তাদের ভেতর অন্যতম হচ্ছেন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। তিনি ৩৬০ জন সহযোগী নিয়ে পা রেখেছিলেন সিলেটে, আর সেখান থেকেই উৎপত্তি হয় সিলেটের আরেকটি নাম ৩৬০ আউলিয়ার দেশ। আজ রাতে আমি ঘুরে দেখব হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, কি হয় সেখানে, কি আছে, এসবই দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে বেশ উৎসাহ দেয়। আমি জীবনে অনেকবার সিলেটে আসলেও এটাই আমার প্রথম শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার ভ্রমণ। সারাদিন ভোলাগঞ্জ ঘুরে রাতের বাসে ওঠার আগে ঘুরে ফিরে দেখি শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার। সিলেটের মাজার রোডে গেলেই চোখে মিলবে বিশাল মাজার গেট। গেট দিয়ে প্রবেশ করলেই সামনে বিশাল মসজিদ এবং চারিপাশে অনেকগুলো ছোট বড় ভবন আছে। আলাদা করে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, এটাও চোখে পড়ল। রাতের অন্ধকারে হঠাৎ চোখ পড়লো একটা বিল্ডিংয়ে, যেখানে শত শত কবুতর বসে আছে। দিনের বেলায় এই কবুতরগুলাই পুরো মাজার ঘুরে বেড়ায়। একটু ঘুরতেই চোখে মিলল শাহজালাল রহমাতুল্লাহ আলাহির ব্যবহৃত বিশাল হাড়ি পাতিল। হাড়ি পাতিল দেখা শেষ করে আমরা হেঁটে অজুখানা পার হয়ে পুকুরের দিকে যাই। যেই পুকুরে আছে বিশাল বিশাল সাইজের গজার মাছ, এবং গজার মাছগুলোর দৈর্ঘ্য একটি স্বাভাবিক মানুষের সমানও হতে পারে। যাই হোক, এই মাছগুলা নিয়ে বিভিন্ন কথা আছে। অনেকেই বলে মাছগুলা মাছ নয়, আসলে এগুলা জিন, এবং এই জিন হওয়ার অনেক কারণও উল্লেখ আছে। অনেক মানুষকে এই পুকুরের পানিতেই অজু করতে দেখলাম। আমরা উপরে মাজারের কাছে যেতে চাইলে বলল যে এখন এশার নামাজ হচ্ছে, এই জন্য মাজারের প্রবেশ করার যে ছোট গেট সেটা বন্ধ। তাই আমরা সেখান থেকে বের হয়ে দেখতে যাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপ, যেই কূপ থেকে তিনি পানি পান করতেন। ওয়েল, আমরা হচ্ছে শাহজালালের যে মাজার, শাহজালালের মাজার শরীফ ঘুরতে এসে ওখান থেকে একটু দূরে হেঁটে এখানে আসলাম। এটা হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ যে কুয়ার পানি পান করতেন সেই কুয়ার এখানে আসছি। এটা হচ্ছে সেই কুয়া, এবং এইখানে হচ্ছে সেই কুয়া। আমরা এই কুয়াটা দেখতেছি, এবং এখানে এখনো নাকি সেই সময়ের পানিটা এখনো আছে। নামাজ শেষ হলে আমরা আবার যাই মাজার দেখতে, এবং তখন আমাদের ভেতরে প্রবেশ করতে দেয়। ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে যে অনেকেই আছেন যারা মাজারে গিয়ে সিজদা করেন বা নামাজ পড়ে। এটা ওখানে সুন্দর করে নিষেধ করে দেওয়া আছে। যেহেতু সেখানে ফোন ব্যবহার করা নিষিদ্ধ, তাই আমি সেখানে গিয়ে কোনো রকম ভিডিও করিনি। মাজার থেকে বের হয়ে আমার বেশ ভালো লাগছিল। একটা কথা বারবার মনে হচ্ছিল, সেটা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি না আসতো তাহলে হয়তো আজ আমাদের দেশে এভাবে ইসলাম প্রচার হতো না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।